হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কিসের উপরে ব্লগটা হতে চলেছে। তাহলে চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আমি বারো হয়ে গেছি। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে দুজন, প্রীতম আর বিহার থেকে যে দিদিটা যেছে উনি। তো একসঙ্গে তিনজনে আজকে ঘুরবো। তো চলো আজকে রাজবাড়ির পরিবেশটা অ্যান্ড রাজবাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো। হাই বন্ধুরা, তো দেখো আমরা এখন চলে এসেছি বারুইপুরের রাজবাড়িতে। আর রাজবাড়ি ঢুকতে এইরকম একটা বড় গেট পড়বে। আর রাজবাড়িটা ঢোকার আগে তোমাদের আসতে হবে রাজমাঠে। রাজমাঠে আসলেই রাস্তা থেকে নামলেই ছোটো ছোটো ফুল গাছের দোকান আছে, ওই রাস্তা ধরে সোজা আসলে এরকম বড় একটা রাজবাড়ির গেট পেয়ে যাবে। আর রাজবাড়ির গেটের ভিতরে ঢুকলেই তোমরা এই রকম এত কাঠের ফার্নিচারের দোকানপত্র পেয়ে যাবে। এইগুলো 12 মাস থাকে, তোমরা এখান থেকে জিনিসপত্র নিতে পারো নির্দ্বিধায়, কারণ এখান থেকে মানুষজন নেয়। খুবই ভালো জিনিস, অনেক বছর টেকে। আর এখন চলো রাজবাড়ির আশপাশগুলো তোমাদেরকে দেখানো যাক। আর রাজবাড়ির আশপাশগুলো একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এখানে নাকি আগে শ্যুটিং হতো, এক একটা টিভি সিরিয়ালের এখানকার থেকে শ্যুট হয়েছিল শুনেছিলাম। তো চলো এবার ঢোকা যাক আর রাজবাড়ির ভিতরে। তো চলো। হাই বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বারুইপুর রাজবাড়ির ভিতর সাইডে, যেখানে হয় কালী পুজো। এখানে অনেক বড় করে কালী পুজো হয়। আর এই রাজবাড়িটা 350-400 বছর পুরাতনের রাজবাড়ি। তো এখানে এসেছিলাম, একটু বললামই তোমাদেরকে দেখানোর জন্য অ্যান্ড কটা ফটো তোলার জন্য। তো চলো কিছু ফটোশ্যুট করে নিই, তারপর ভিডিও টিডিও করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তত করে তোমরা আশপাশটা দেখে নাও। বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি রাজবাড়িতে। ভেবেছিলাম আসবো না, কিন্তু ভেবেছিলাম মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছিল। তো প্রীতম এসেছে, মধু দিয়ে এসেছে, এখন ফটো মটো তোলা হলো। তো আর এখানে হচ্ছে কালী ঠাকুরের মন্দির। তো চলো ঠাকুরটাকে তোমাদের একটু ভালো করে দেখাই। তো চলো।
এখান থেকে আমরা বার হয়েছিলাম পিছন দিক থেকে। তো পিছন দিক থেকে বার হতে গিয়ে দেখি এখানে একটা মন্দির রয়েছে, এটাও একটা কালী ঠাকুরের মন্দির। আর আমি যেটা দেখলাম যে একজনই ওখানে পুজো দিচ্ছিল, উনি পুজো দেয় মনে হচ্ছে, যে উনি মনে হয় পুজো দেয়। আর দেখো এখানেও একটা কালী মন্দির রয়েছে। আর সবার ফার্স্টে তোমাদের দেখিয়েছিলাম একটা ইয়েলো কালারের বাউন্ডারি দেওয়া, ওইখানটায় দুর্গা ঠাকুরের পুজো হয় আর এইগুলোতে কালী ঠাকুরের পুজো হয়। তো এইসব আমরা দেখতে দেখতে দেখে নিলাম, অ্যান্ড তোমরাও একটু দেখে নাও ঠাকুর মন্দিরটা। একটা রাজবাড়ি, তো পুরাতন পুরাতন ব্যাপার রয়েছে এটা পুরোটাই। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, অ্যান্ড তার সঙ্গে আশপাশগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, অ্যান্ড আশপাশের জঙ্গল একটা ব্যাপার। আর এখানে কিছু ফটো তুলেছি, আর আজকে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। ভিডিও তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, অ্যান্ড কয়টা শর্টস ভিডিও করেছি। আর শর্টস করব বসন্ত উৎসব স্পেশাল। এখানে এসে ভাবছিলাম খুব ইচ্ছা আছে এখানে এসে একটু বসন্ত উৎসব অ্যান্ড হোলি স্পেশাল কিছু ফটোশ্যুট করা অ্যান্ড কিছু রিলস বানানোর। অবশ্যই করলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবই। তো এখন দেখো এটা হচ্ছে রাজমার্টের রথটা তোমাদের তো একটু দেখিয়ে দিলাম, গ্রিন কালারে ওটা ছিল রথ। আর রথের মেলাটা হয় এই রাজমার্টে পুরোটা মিলে। আর আশপাশটা তোমাদের তো একটু দেখিয়ে দিলাম। তো আর যাওয়ার পথে আমরা খেয়েছিলাম ফুচকা, তারপরে গিয়েছিলাম বিশালে। তো বিশালের ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের বারে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতন টাটা।